হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে আমি কী নিয়ে কথা বলবো বুঝে গেছে সবাই। বিশাল এনার্জেটিক আছি আমি এবং বিশাল এক্সাইটেড। মেগাস্টার সাকিব খান বাংলাদেশের একজন সত্যি মেগাস্টার। এবং তিনি যে প্রথম থেকে কাজগুলো করে এসেছেন, মানে তার জন্মলগ্ন থেকে কাজকর্ম যখন শুরু করেছেন সেগুলোর কথা বলছি। সেগুলোর থেকে আজ কতটা পরিবর্তন ঘটেছে সেটা তুফানের টিজার দেখলে বোঝা যাচ্ছে। আজকে তুফানের অফিসিয়াল টিজ রিলিজ করেছে তারা, এবং এই সিনেমাটার দুটো বড় বড় প্রোডাকশান এবং সেটা আরও একটা প্রোডাকশান প্রডিউস করেছে। সিনেমাটা চরকি রয়েছে, আলফাই রয়েছে এবং আমাদের এখান থেকে এসভিএফও রয়েছে। তো একটা বড়োভাবে কাজ তারা করার চেষ্টা করেছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে। এবং সাথে রয়েছে মিশা সওদাগর, বিশাল বড় একজন ভিলেন মানে অ্যান্টাগনিস্টের চরিত্রে তিনি প্রচুর কাজ করেছেন। সাথে রয়েছে আমাদের এখানকার মিমি চক্রবর্তী। ওপার বাংলার চঞ্চল চৌধুরী রয়েছেন ভিলেনের রোলে, তিনি একজন বড় ভিলেনের রোল করছেন, মানে শাকিব খানের সাথে এখানে কাজ করবে একদম অ্যান্টাগনিস্টে চঞ্চল চৌধুরী। সাথে রয়েছে মাসুমা রহমান নাবিলা এবং আরও অনেক অভিনেত্রী রয়েছে। এবং সিনেমাটা ডিরেক্ট করছেন এবং গল্প লিখেছেন হচ্ছে আমাদের রাইহান রফি। রাইহান রফি কী ধরনের কাজ করে, কী ধরনের তার টেস্ট, সেটা তো আলাদা করে হয়তো বলতে লাগবে না। তো প্রথমে বলে নিই যে এই সিনেমাটা রিলিজ হচ্ছে ঈদুজ্জোহাতে। ঈদুজ্জোহা 17 তারিখ জুন মাসের। তো সম্ভবত 13, 14, 15 এই সময়টা তারা রিলিজ করবে। তো কেমন লাগলো আমার টিজারটা? আমার এক কথায় চরম লেগেছে টিজারটা। তোমরা টিজারটা যারা দেখবে তারা বুঝতে পারবে যে কত কম টাকায় কীরকম করে প্রিমিয়ামনেস তারা পুরো টিজারটার মধ্যে দেখিয়েছে। এবং এখানে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু যে এত কম টাকায় এই ধরনের কাজ তারা করেছে। তবে অনেকেই বলবে এখানে যে অনেক কিছু থেকে কপি বা এইটার থেকে ইন্সপায়ার, এরকম অনেক কিছু ব্যাপার রয়েছে। তবে ওই সিনেমাগুলো যদি না আসতো এই সিনেমাটাকে কিন্তু পুরো একদম অন্যরকম ভাবে চোখে দেখতো সবাই। মানে ওভারঅল টিজারটা চরম। শুরুতে যদি বলি তো শুরুতেই একটা স্পিচ দিচ্ছে একজন, মিশা সওদাগরেরই হয়তো স্পিচ, ওটা আমার মনে হলো, আমি ভুলও হতে পারি, যে পূর্বের কথা অনুযায়ী পুরো দেশের ভার তার উপর তুলে দেওয়া হবে, তুফানের উপর তুলে দিব। এখানে তুফান হচ্ছে শাকিব খান, সে যা করবে, করতে চাইবে করবে, যা ইচ্ছা হবে তার করবে। আর যদি এর অন্য কিছু মানে ব্যতিক্রম হয়, যদি অন্য কিছু তার উপর কিছু করতে চায় তাহলে কি করবে, পুরো একদম একটা সিন দেখালো। তো এইটুকু সময়ের মধ্যে যা যা দেখালো, সেখানে শাকিব খানের লুক, তার সেখানে অ্যাটিটিউড, তাকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে রাইহান রফি, জাস্ট মারাত্মক। মানে তাকে দেখে আমার মনে হয় এই সিনেমাটা, মানে রাজকুমার তো একরকম হলো, তারপরে এই সিনেমাটা আসবে। আমি শুনেছিলাম এই দুটো সিনেমার মাঝখানে আবার থার্ড সিনেমাটা আসবে, যেটা অনন্য মামুন কাজ করেছেন। তো ওটা তো আমার মনে হয় না এই মাসে আসবে, কারণ কোনো রকম আপডেট কিছুই নেই, ওটা সম্ভবত তুফানের পরে আসবে। তো তুফান সিনেমাটা ভাই একটা চরম কিছু হবে। এখনও তো শুধুমাত্র টিজার দেখিয়েছে এবং তার মধ্যে আসল ভিলেনকে দেখিয়েছে। হিরোইন মানে মিশা না, মিমি চক্রবর্তী এবং নাবিলার কোনো কিছু দেখায়নি, কোনো রকম কিছু তাদের চরিত্রটা তার সঙ্গে কেমন রিলেটেড, কীরকম হতে যাচ্ছে সেটা তো আমরা পরে দেখতে পাবো। তবে এখানে পুরো কাজ দারুণ হয়েছে। তারা প্রি প্রোডাকশন যেভাবে করেছে, যেভাবে আর্ট ডিরেকশন দিয়েছে, সেটা একদম চরম লেভেলের হয়েছে। এবং এখানে পুরো টিজারটার মধ্যে শুধুমাত্র ওই জায়গাগুলো নেগেটিভস আমার মনে হয়েছে, যে অ্যানিমেলের সাথে বেশ কিছু জায়গায় সিন তোমাদের মিল মনে হবে। বা ইয়াস যে করেছে আমাদের কানাডা সিনেমা কেজিএফ, তার যে স্টার ছিল ইয়াস, আমাদের রকিং স্টার ইয়াস, তার সঙ্গে লুক এবং তার অ্যাটিটিউড ফিলের পুরো রকম তোমরা মিল পাবে, সেইটা একটু নেগেটিভ তোমরা বলতে পারো। তবে এগুলো ছাড়া কিন্তু ওরা বিশাল টাকায় হয়েছে, এইটা কিন্তু সেই রকম টাকায় হয়নি। এটা কিন্তু একটা অনেক কম বাজেটের সিনেমা, অনেক কম বাজেটে হয়েছে, একটা খুব ভালোভাবে তারা প্রিমিয়ামনেস রেখে দারুণভাবে বানিয়েছে, সেটা আমি প্রথমেই একবার বললাম। এবং সেই এরাটা এখানে যেভাবে তারা রেখেছে, সেটা আমি বলবো একদম মানে সত্যি সেরা করেছে তারা। এবং তুমি যদি সাউন্ড ডিজাইনের কথা দেখো, শুরু থেকে কিন্তু সাউন্ড ডিজাইনটা চরমভাবে একটা এগিয়েছে। এবং যখন তার এই স্পিচটা শেষ হলো, তারপর একটা গান শুরু হলো, আসছে রে তুফান। সেই গানটা সিটি মার হবে পুরো হলের স্টেডিয়ামের মধ্যে, হল হল স্টেডিয়াম হয়ে যাবে। এবং শাকিব খানের ফ্যানদের কাছে এটা একটা ট্রিট হবে, আমার যা মনে হয় এটা একটা দুর্ধর্ষ কাজ হতে চলেছে। এবং ঠিক গানটা শেষ হওয়ার পরপরই আমাদের ভিলেনকে ইন্ট্রোডিউস করে নেওয়া হয়। ভিলেনকে আমাদের অ্যান্টাগনিস্টকে চঞ্চল চৌধুরী, সে বলে একটা ছোট ডায়লগ, তুফান খুব ভয় পাইছে রে। এইটাও একদম চরম লাগছে। এখন চঞ্চল চৌধুরী এখানে প্রেজেন্ট করাটাও দারুণ। আর এই জায়গাটা একটা ছোট্ট অংশ, এখানে কয়েক সেকেন্ড,
চঞ্চল চৌধুরী এখানে শটটা যেভাবে নেওয়া হয়েছে তুমি দেখবা এখান থেকে একদম মানে এদিকে যদি চঞ্চল চৌধুরী থাকে এদিকে হচ্ছে ক্যামেরাটা, এখান থেকে সোজাসুজি সোজাসুজি ঢুকেছে, মানে সামনের দিক থেকে সামনের দিকে ক্যামেরাটা এগোচ্ছে আর শটটা নেওয়া হয়েছে। ঠিক তারপরেই যখন হাসিটা একটা হাসছে, সেই হাসিটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়ে তারা কিন্তু ঠিক সেম ওই জায়গা তোমার অ্যানিমেলের ভাইব পাবে। একটা বাথটবের মধ্যে জল ভর্তি অবস্থায় বসে আছে, তার উপর মানে শাকিব খান বসে আছে এবং মুখটা ঘাড়তে বের করানো, এবং তাকে মুখ চোখ লাল হয়ে সে একদম বিশাল রেগে রয়েছে, সে চিৎকার করছে চরম। চিৎকারটা যখন সে করছে, ক্যামেরাটা তার মধ্যে মুখের সামনে, সেখান থেকে বের হয়ে এদিক আসছে, মানে জিনিসটা এখান থেকে ঢুকে এদিক বেরিয়ে গেল। এইটা চরম করেছে এখানে, পুরো এই কাঠটা এখানে ট্রানজিশনটাও চরমভাবে এখানে এসেছে। এবং বাথটব তার জলটা কেমন মনে হলো, আমার মনে হলো রক্ত ছিল নাকি ছিল না ঠিক মনে পড়ছে না আমার, হয়তো ছিল বা নাও থাকতে পারে, আমি চোখে ভুল দেখতে পারি। তার চারপাশে আগুন টাগুন জ্বলছে। ওফ, মানে এই সিনেমাটার জন্য আমি বিশাল এক্সাইটেড ভাই। মানে আমি শাকিব খানের সিনেমার জন্য কোনো সিনেমার জন্য এক্সাইটেড মানে হতাম না, মানে নর্মালি তার কাজগুলো আমার খুব একটা ভালো মনে হয় না, কেমন যেন খাপছাড়া বা অদ্ভুত রকমের মনে হয়। কিছু কাজের কিছু কিছু জায়গা ভালো মনে হয়, কিন্তু ওভারঅল সিনেমা হিসেবে ভালো মনে হয় না। তবে তুফান সিনেমাটা একটা বড় কিছু করতে যাচ্ছে এবং দেখা যাক কতটা দারুণ হয়। আমি তো বিশাল এক্সাইটেড। তোমাদের টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।